মুন্সিগঞ্জ হতে সরাসরি বিদেশে যাচ্ছে সবজি, তবে বিমানের ভাড়া বেশি হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। বিগত কয়েক বছর ধরে মুন্সিগঞ্জের আড়ত হতে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সবজি বিক্রি হচ্ছে। ঢাকা থেকে পাইকাররা এসে মুন্সিগঞ্জের আড়ত হতে সবজি কিনে সরাসরি বিদেশে বিক্রি করছেন। খুব ভালো মানের, আপনার বিশ্বের অনেক দেশেও যায়, শুধু বাংলাদেশে না, বাংলাদেশে অনেক প্রান্তেই যায়, বিশ্বের অনেক দেশে যায়। আপনার ওই যে দুবাই, সৌদি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আপনার অনেক থাইল্যান্ডও যায় সবজি। এখান থেকে নেয় করলাটাই বেশি, ব্যবসায়ী হলো ঢাকাতে আসে, এটা কারণ বাজারের ব্যবসায়ী ওনারা এখান থেকে এসে নিয়ে যায়। হ্যাঁ, এখান থেকে বাঁচছে, এখানে আপনি অনেক ভালো মানের। বিদেশ ছাড়াও মুন্সিগঞ্জের আড়তগুলি হতে প্রতিদিন হাজারো মন সবজি বিক্রি হচ্ছে ঢাকার কারণগঞ্জ, শ্যামবাজার, যাত্রাবাড়ি, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায়। এ মৌসুমে মুন্সিগঞ্জের বজ্রযোগিনী, রামপাল, মহাখালী, টঙ্গিবাড়ি উপজেলার সোনারং, টঙ্গিবাড়ি, বেতকা, আবদুল্লাপুর ইউনিয়ন সহ তার আশেপাশের বিস্তীর্ণ জমিতে চাষ হয় প্রচুর পরিমাণে করলা, কহি, দুন্দুল, লাউ, চালকুমড়া, ঝিঙ্গা, বেগুন সহ অন্যান্য সবজির। কৃষি অফিসের তত্ত্বাবধানে এখানকার বেশ কিছু কৃষক সমন্বিত বালাই দমন ব্যবস্থার মাধ্যমে জমিতে কীটনাশক প্রয়োগ না করে ফাঁদ পেতে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন। সে কারণে উৎপাদন বাড়ছে সবজির। তবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষক মাঝে মধ্যেই পড়ছেন বিড়ম্বনায়। কয়েকদিন আগে রেমেলের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে কৃষকের নিচু অংশের সবজি জমিগুলো। এতে তাদের ওই জমিতে উৎপাদিত সবজি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তবে উঁচু জমি হতে সবজি তুলে এখনও আড়তগুলোতে বিক্রি করছেন কৃষকরা। সরজমিনে মুন্সিগঞ্জের বজ্রযোগিনী বাজার, বটতলা, টঙ্গিবাড়ি উপজেলার বেশ কিছু সবজি আড়তগুলোতে দেখা যায় আড়তগুলোতে সবজিতে ভরে আছে। পাইকারদের হাক ডাকে মুখর এই বাজারগুলো, শত শত মন সবজি রয়েছে এই আড়তগুলো জুড়ে। তবে গত কয়েক বছরের তুলনায় এখন সবজির পরিমাণ অনেকটাই কম, কারণ বৃষ্টিতে তলিয়ে নষ্ট হয়েছে কৃষকের ব্যাপক সবজি জমি। মুন্সিগঞ্জে এই বাহারি উন্নত মানের সবজির উৎপাদন হলেও বারবার বিদেশে পাঠাতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন সবজি ব্যবসায়ীরা। বিদেশে বিক্রি করা সবজি ব্যবসায়ীদের অভিযোগ, বিমান ভাড়া বেশি হওয়ার কারণে আমরা ঠিকমতো সবজি বাইরে রপ্তানি করতে পারছি না। তাই 3টা গরু পাইছিল দুবাই সাপ্লাইয়ের জন্য, বিভিন্ন দেশে সাপ্লাই দিত। এই দেশে এই এলাকার মালটা প্রতি বছরই দিত। এই বছর 7 দিন নেওয়ার পরে প্রত্যেকে 50-60 হাজার করে লোসকান দিচ্ছে প্রতি টিভি। হ্যাঁ, এরপরে জিজ্ঞেস করলাম যে আপনারা মাল নেন নাকি? কয় যে কেরিং খরচ ধরছে, এই কেরিং খরচের উপরে আমাকে এই লোসকান গিলি যায়, যার কারণে আমরা এই মাল নিয়ে পড়তে করতে পারি না। হ্যাঁ, তবে কার্টন 3000 কার্টন আমার এনে থেকে গেছিল মজুদ। 3000 কার্টন কালকে রাত্রে তারা সরাই লিয়ে গেল। কয় না, এটি চলবো না, ওখানে আমাকে ব্যবসা যেটা হয় সেটাই করতে হইব। ওই দেশে কাঁঠাল নেই, কাঁঠাল পাঠাইতেছি আর হইলো লেচু পাঠাইতেছি। বিমান কেরিং বিলে 1 কেজি 450 টাকা নেই। 1 কেজি 450 টাকা কেরিং নিয়ে 50 টাকা কেজি করলা নিয়ে 500 টাকা পড়লো। খায় তাদের এই 500 টাকা দিয়া বা 600 টাকা দিয়া 1 কেজি করলা খাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। বিদায় ওহনো ভুরে আইডি পড়ছে। দুবাইয়ের খবর আইছে যে দুবাই পর্যন্ত মাল পড়ছে, ব্যস্তারে নেই। কারণ ওই যে কেরিং বেশি 500 টাকা পড়ছে, 600 টাকা ব্যস্তালে ব্যস্ত, আর না হয়তো তারা এই লোসকান দিয়ে বেছে নাই, বইয়া রয়েছে। এই শনি লাগায় বইয়া রয়েছে, শনি ঘুরতে গেছে গা দুবাই। হ্যাঁ, আবার হয়েছিল পানি হওয়ার কারণে আরও খাইছে। দুবাই শহর ডুবেছিল না? হ্যাঁ, দেখ এই পর্দায় মালটা গেছে আমার এখান থেকে। কিন্তু ওই যে কেরিং খরচ আর এই যে বাড়তি মালের মূল্য ছিল না, এই বছরের জন্য বাড়তি মালের মূল্য ছিল না। আড়তদারদের অভিযোগ, এবছর যে সময়ে সবজি উৎপাদন হয় জমিতে সে সময় বৃষ্টিপাত ছিল না, তাই সবজি উৎপাদন করতে কৃষকদের ব্যয় বেড়েছে। অন্যদিকে যখন বৃষ্টিপাত হলো তখন ভারী বৃষ্টিপাতে কৃষকের সবজি জমি তলিয়ে গেছে, এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।
টঙ্গিবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আবেদিন বলেন, এবছর টঙ্গিবাড়ি উপজেলায় 811 হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছিল। এর মধ্যে রেমালের সময় বৃষ্টিতে 600 হেক্টর সবজি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, রেমালের সময় বৃষ্টিতে অনেক সবজি ক্ষেত তলিয়ে গেছে। সদর উপজেলায় 90 হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র। সবজির দাম